কলকাতার হৃদয় এক ব্যস্ত অথচ শান্ত পাড়ায় দাঁড়িয়ে আছে এক স্বাধীন বাড়ি। যেন শহরের কোলাহলের মাঝে নিজের আলাদা পরিচয় নিয়ে বেঁচে থাকার এক স্বপ্ন। ভোরের আলোয় বাড়ির সামনে দিয়ে ছুটে যায় মেট্রো ট্রেন, একটু দূরে বাস স্টপ, অটো আর ট্যাক্সির সারি। অফিস, স্কুল, হাসপাতাল, বাজার সবই হাতের নাগালে। তবু বাড়ির ভেতরে পা রাখলেই যেন অন্য এক জগৎ। প্রশস্ত বারান্দা, আলো হাওয়ায় ভরা ঘর, আর ছাদের ওপর দাঁড়ালে দেখা যায় কলকাতার আকাশরেখা। দিনে ব্যস্ত, রাতে আলোর মালা। এই বাড়িটা শুধু ইট পাথরের নয়, এখানে সকালে চায়ের কাপে গল্প জমে, সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে শহরের আলো গোনা যায়, আর রাতে নিশ্চিতে ঘুম আসে, কারণ লোকেশন আর কানেক্টিভিটি দুটোই পারফেক্ট। যারা ফ্ল্যাটের ভিড় ছেড়ে নিজের একটা পরিচয় চান, যারা চান প্রাইম লোকেশনে স্বাধীন জীবন, তাদের জন্য এই বাড়ি শুধু বিক্রয়ের জন্য নয়, এটা এক নতুন শুরুর ডাক। কলকাতার সেরা কানেক্টিভিটির মাঝে নিজের স্বাধীন ঠিকানা, এই বাড়িটি হতে পারে আপনার আগামী গল্প। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দুটো করে গেট আছে এন্ট্রির জন্য। এদিকে একটা গেট আছে, আর এই শাটারটা দেখছেন, এটা হচ্ছে পার্কিং। চলুন ভিতরে যাই। সাউথ থেকে নর্থের দিকে ঢুকছি। এখানে একটা ছোট্ট স্পেস ছাড়া হয়েছে, এটা হচ্ছে রিজার্ভয়ার। এইদিকে যদি চলে আসি, তাহলে এখানে একটা রাজকীয় স্টাইলের কিন্তু একটা গেট দেওয়া হয়েছে। আর এখানে যদি আমরা ঢুকি, তাহলে এটা কিন্তু হচ্ছে আপনার লিভিং, ডাইনিং অ্যান্ড কিচেন একসঙ্গে। আমি এই জন্য বললাম, কেন কি এটা একটা হল ঘর আছে, বাট উপরের ফ্লোরটায় যখন আমরা যাব, তখন আরও ভালো করে আপনাকে আমরা দেখাতে পারবো। এই ডিরেকশনটা হচ্ছে ওয়েস্টের দিকে, জানলা আছে। আমি টেন্টেটিভ ডাইমেনশনস বলবো, এছাড়া আপনারা বুঝে যাবেন কি ফ্ল্যাটটা, এই বাড়িটা কতটা বড়। এদিকে হচ্ছে আপনার কিচেন। কিচেনের যদি ডিরেকশন বলি, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, মানে বাস্তুর হিসাবে ঠিকঠাক আছে। এইদিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম। কত বিশাল একটা বড় বেডরুম আছে, সেটা আপনি একবার দেখে নিন। কিছু কাজ ইনি করে রেখেছেন। একটা কিং সাইজ বেড দেওয়ার পরেও অনেকটা স্পেস এখানে কিন্তু খালি আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এই দিকের যে উইন্ডোটা আছে, এখান থেকে কিন্তু আপনার ইস্ট ডিরেকশনটা আপনি পাবেন। সামনে কিন্তু রোড আছে 10 ফিটের। এখানে কিন্তু একটা বারান্দা আছে, আপনি এটাকে যেভাবে ইউজ করতে চান। তার সঙ্গে এখানেও একটা গেট আছে, আর এইদিকে পুরো মার্বেল ফ্লোর করা আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। উপরের কিন্তু ডিজাইনটাও কিন্তু বেশ ভালো করেছেন ইনি। তো এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই, তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম, অনেকটাই বড়। এরপরে এখান থেকে অ্যাক্সেস হচ্ছে আরেকটা বেডরুমে, কিংবা আপনি ওখান থেকেও যেতে পারেন। তো এটা হচ্ছে আপনার আরেকটা বেডরুম। এই বেডরুমটাও কিন্তু অনেকটা বড়, আপনি একবার দেখে নিন। তার সঙ্গে কিন্তু কিছু ওয়ালপেপারের এখানে কাজ করে দেওয়া হয়েছে। আর এইদিকে হচ্ছে আপনার আরেকটা জানলা, যেটা হচ্ছে আপনার ইস্টের দিকে। তো টোটাল আমি যদি গ্রাউন্ডে বলি, তাহলে দুটো বেডরুম আপনি এখানে পাবেন। একটা বেডরুম এটা, আর একটা বেডরুম এটা। এরপরে আমরা চলে আসছি আবার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে। জায়গাটা কিন্তু বিশাল আছে ভাই, এটা আমি আপনাকে বলতে পারবো। এই দেখুন। এরপরে এখানে হচ্ছে আপনার কিচেন, একটু আগেই দেখালাম। এখানে হচ্ছে আপনার কিন্তু একটা টয়লেট, তার সঙ্গে পিছনে কিন্তু এই ছাদটা আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে কিন্তু আরেকটা টয়লেট, আর অনেকটা স্পেস এখানে ছাড়া আছে। আপনি এটাকে প্রপার গার্ডেনিং হিসাবে যদি ইউজ করতে চান, করতে পারেন। তো এটা হলো গ্রাউন্ড ফ্লোরের। এরপর আমরা চলে আসছি ফার্স্ট ফ্লোরের দিকে। তো ফার্স্ট ফ্লোরের জন্য এখানে স্টেয়ার করা আছে, পুরো মার্বেল দিয়ে স্টেয়ারগুলোকে করা হয়েছে, ভালো করে এখানে সাজানো হয়েছে। তার সঙ্গে এইদিকে যে উইন্ডোটা হচ্ছে,
লাইট সার্কুলেশনের জন্য প্রপার আছে, তার সঙ্গে এটা হচ্ছে কিন্তু সাউথ। এই দিকে উঠেই আমরা যেটা দেখছি, এখানে কিন্তু একটা স্টোর টাইপের করা আছে, যেহেতু পার্কিং আছে নিচে, তার জন্য এটা একটা স্টোর টাইপের করা হচ্ছে। উইন্ডোটা হবে আপনার সাউথের দিকে। আর ফল সিলিং তো না, এটা কিন্তু কিছু ইন্টেরিয়ারের কাজ করা হচ্ছে। এরপরে আমরা চলে আসছি এই পোর্শনটায়। এটা হচ্ছে এই বাড়ির লিভিং কাম ডাইনিং এরিয়া, মানে গ্রাউন্ডে যদি লিভিং অ্যান্ড ডাইনিং আপনি নাও রাখেন, এই এরিয়াটা আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হবে। পুরোটা কিন্তু বড় এরিয়া নিয়ে, আমি কোনো ডাইমেনশন এখানে বলবো না, কেন কি এটা বাড়ি হচ্ছে, তো বাড়ির জন্য 10 ফুট 12 ফুটের রুম হয় না, বিশাল রুম হয়। এইদিকে হচ্ছে আরেকটা বেডরুম, যে প্যাটার্নটা আপনি দেখেছিলেন নিচে, সেম এখানেও হচ্ছে আরেকটা বেডরুম। আর এই যে ডিরেকশনটা হবে, এটা হবে ইস্টের দিকে, যেটা আমি আপনাকে গ্রাউন্ড থেকে দেখিয়েছিলাম। এই জায়গায় যদি আমরা আসি, তাহলে এখানে মনে হয় ব্যালকনি হবে। আমরা ওই জায়গা থেকে দেখার চেষ্টা করব, যেহেতু এটা এখন বন্ধ আছে। তো এটা হচ্ছে একটা বেডরুম, বেডরুম নাম্বার 3। আর এটা হচ্ছে আপনার বেডরুম নাম্বার 4। দেখে নিন কতটা বড়। সেলফগুলো করে দেওয়া হয়েছে, আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন, ভালো একটা ডিজাইন উনি করে রেখেছেন। আর এটা হচ্ছে আপনার কিন্তু সেই স্পেসটা, লিভিং অ্যান্ড ডাইনিং। এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেন, যদি ফার্স্ট ফ্লোরে কিচেন আপনি ইউজ করতে চান তো করতে পারেন, আদারওয়াইজ এটাকে রিমুভ করে দিলে আপনার স্পেসটা বড় হয়ে যাবে। এখানে হচ্ছে কিন্তু আপনার টয়লেট। তো টয়লেটটা দেখে নিন একবার, ইন্ডিয়ান প্যান দেওয়া হয়েছে, আর অনেকটা বড় আছে কিন্তু টয়লেট। গিজারের প্রভিশনও এখানে করে দেওয়া হয়েছে। এরপর আমরা সোজা এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই, তাহলে আপনি বুঝতে পারছেন বাড়িটা কতটা সুন্দরভাবে সাজানো। এরপর আমরা সোজা চলে যাব ছাদের দিকে। তো এখানে যদি আমি আপনাকে দেখাই, একটা স্পেস দেওয়া হয়েছে। এই দিকে কিন্তু আরেকটা স্পেস, যে ব্যালকনিটা আমরা আপনাকে দেখাতে পারিনি, তাও আমি একবার চেষ্টা করছি, গেটটা বন্ধ ছিল বলে। এই দেখুন, এই স্পেসটা কিন্তু আপনি পাবেন, মানে আপনি বুঝতে পারছেন কত স্পেস দেওয়া হয়েছে এখানে। তার সঙ্গে এখানে আপনার কিন্তু আবার লফট করে দেওয়া হয়েছে। আর এই দিকে সম্ভবত এটা পূজা রুম, হ্যাঁ এটা পূজা রুম। তো এই ডিরেকশনটা কিন্তু সাউথের দিকে হবে, ইস্টের দিকে কিন্তু ঠাকুরগুলোকে বসানো হয়েছে। তো এটা কিন্তু একটা বড় একটা স্পেস আপনি পেয়ে গেছেন। উপরে কিন্তু বলতে গেলে 2টো বেডরুম আর একটা পূজা রুম। এরপরে আমরা সোজা চলে আসবো ছাদের দিকে। তো আমরা আবার স্টেয়ার থেকে উঠছি, আর এবার আমরা সোজা চলে যাচ্ছি ছাদের দিকে। তো এটা হচ্ছে আপনার ছাদ। ছাদটা দেখবেন অনেকটা খোলামেলা আছে। এটা হচ্ছে ছাদ, রিজার্ভার আপনার এখানে করা আছে। ছাদটা কিন্তু বিশাল। আর এদিকেও কিন্তু স্পেস দেওয়া আছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। তো টোটাল জমি কত আছে, কি আছে, কি প্রাইসিং আছে, এগুলো তো আপনাকে বলবো, লোকেশনটাও আপনাকে আমরা বোঝাবো। তো আমি একটু রাস্তাগুলো দেখিয়ে দিই আপনাকে। এদিকে হচ্ছে একটা রাস্তা, সামনে হচ্ছে আরেকটা রাস্তা। আর যদি আমরা এদিকে আসি, তাহলে এই যে আরেকটা রাস্তা, 3 দিক থেকে আপনি রাস্তা পাচ্ছেন। রাস্তাগুলো কোথায় কানেক্ট হবে এটা আমরা আপনাকে ভিডিওতে বলবো। তো এটা হলো একটা ওভারঅল, আপনাকে একটা বাড়ি দেখালাম। বাড়ির বয়স কত, কী আছে, সমস্ত কিছু এই ভিডিওতে একটু পরে বলছি। তো আশা করি আপনাকে এই বাড়ির ভিডিওটা ভালো লেগেছে। এবার সোজাসুজি চলে আসছি। টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে 2 কাঠা 4 ছটাক, মিউটেশন করা আছে, সমস্ত ডকুমেন্টস ক্লিয়ার আছে, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারবেন। টোটাল 5টা বেডরুম আপনি ধরে চলতে পারেন, নিচে পার্কিং আছে। আর এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে যিনি সেলার আছেন প্রাইসিং রেখেছেন 95 লাখ, যেটা কিন্তু নেগোশিয়েবল আছে। এরপরে আপনাকে বলবো কি করে আসবেন। এটা হচ্ছে আপনার গ্রিন পার্ক বাস স্টপ। যখন আপনি এয়ারপোর্ট থেকে মধ্যমগ্রামের দিকে যাচ্ছেন, এটা মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির আন্ডারে আসে। আর এটা কিন্তু পুরোটাই হিন্দু পরিবেশ, এখানে অনলি হিন্দুদেরকেই দেওয়া হয়। আর কানেক্টিভিটি আপনাকে আমি বলে দিলাম, 600 মিটার ডিস্টেন্স হবে আপনার যশোর রোড থেকে এই প্রপার্টিটা। নিয়ারেস্ট যদি আমি বলি ল্যান্ডমার্ক, তাহলে হচ্ছে এখানে একটা ক্লাব আছে, নেতাজি ক্লাব।
টোটাল আপনার যদি বলি ল্যান্ড এরিয়া, তো আপনাকে বললাম টোটাল ডিস্টেন্স যদি বলি 600 মিটার ফ্রম যশোর রোড হবে। 3 দিকে আপনি রোড পাচ্ছেন। বাড়িতে কিন্তু সমস্ত কাজ ভিতরে করানো আছে, নতুন করে কিছু করতে হবে না। দুদিকেই আপনি 3 দিকে রাস্তা পাবেন ইনফ্যাক্ট। তো চলুন মিট করছি নেক্সট ভিডিওতে।